কুসুমের হবু বরের কর্মকাণ্ড সন্দেহভাজন বলে মনে হয়। এবার কুসুমের হবু বরের সকল খোঁজ খবর নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের আশীর্বাদের দিন কুসুমের হবু বরের কর্মকাণ্ডগুলো সন্দেহভাজন মনে হতে থাকে আয়ুষের, এবং আয়ুষ বলতে থাকে যে কেন জানি না আমার এই লোকটাকে মোটেও সুবিধের বলে মনে হচ্ছে না, এবং শঙ্কর কাকা যে কেন উঠে পড়ে লেগেছে কুসুমকে এই লোকটার হাতে তুলে দেওয়ার জন্য সেটাই আমি বুঝতে পারছি না। অন্যদিকে যখন আয়ুষ নিজের ভুল ধারণাটাকে ভুলিয়ে যাওয়ার জন্য যখন ঈশানকে বলতে থাকে যে হ্যাঁ রে ঈশান, তোর কি কোনো মতে এই লোকটাকে দেখা মাত্র সন্দেহভাজন বলে মনে হচ্ছে? কেন জানি না আমার কোনো মতেই না এই লোকটার উপরে ভরসা হচ্ছে না, জানিস তো। আমার কেন জানি না মনে হচ্ছে যে এই গোটা যে ফ্যামিলিটাকে ও সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে না, সেটা সম্পূর্ণরূপে একটা ভুয়া বানোয়াট এবং সাজানো গোছানো। তোর কি এরকমটা মনে হচ্ছে? অন্যদিকে ঈশান বলতে থাকে যে না তো ভাইরা, তোর হঠাৎ করে এইসব জিনিস নিয়ে কেন সন্দেহ হওয়া শুরু হয়ে গেলো বলতো। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে না রে, আমার কোনো মতে এই জিনিসটা নিয়ে না সন্তুষ্টি হচ্ছে না, জানিস তো। এই বিষয়ে একবার ওর পাকা কথাটা হয়ে যাক, তার পরবর্তীতে এই বিষয় নিয়ে আমাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। অন্যদিকে যখন কুসুমের বিয়ের দিন তারিখও ফিক্সড হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর, তুমি তোমার মেয়ের বিয়ে নিয়ে একদম টেনশন করো না, এই সকল কিছুর যোগাযন্ত্র থেকে শুরু করে যা কিছু লাগবে সেই সব কিছু এই গাঙ্গুলি হাউস থেকেই যাবে, কারণ আমাদের গাঙ্গুলি হাউসের স্টাফদের থেকে শুরু করে সকলের জন্য কিন্তু বিয়ের যত আনুষ্ঠানিকতার জন্য যত টাকাই লাগে না কেন সেই সব কিছু কিন্তু গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকেই আসে, এবং তোমার মেয়ের বেলা ব্যতিক্রম হবে না। ওসব নিয়ে তুমি একদম টেনশন করো না, তুমি তোমার ইচ্ছেটুকু শুধু আমাদেরকে কাছে প্রকাশ করো। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কুসুমের বাবা কুসুমের বিয়ের যোগাযন্ত্র নিয়ে লেগে পড়ে, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন কুসুমের হবু বরের ছবি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে দেয়, এবং সেই খোঁজখবর নিতে গিয়ে যখন হঠাৎ করেই কিছু চাঞ্চল্যকর তথ্য আয়ুষের হাতে এসে লাগে, এবং আয়ুষ বলতে থাকে যে ঈশান, এই জিনিসটাকে আমি ভয় পাচ্ছিলাম এবং এটাই সত্য হলো। আমার কেন জানি না এই লোকটাকে প্রথম থেকে দেখার পর থেকে কোনো মতেই সুবিধের বলে মনে হচ্ছিল না, এবং তুই জানিস আমাকে একজন এসে খবর দিয়েছে যে এই লোকটা নাকি এর আগে অনেকগুলো বিয়ে করেছে, এবং সে সকল জায়গায় এরকম করে বিয়ে করে তাদের কাছ থেকে সকল কিছু হাতিয়ে নিয়ে তারপর সেই মেয়েদেরকে হয় পাচার করে দেয়, নয়তোবা সেই মেয়েদেরকে মেরে ফেলে, এবং তার পরিবার যাতে কোনো মতে পুলিশের কাছে গিয়ে মুখ না খোলে এবং সে যাতে কোনো মতে কোনো রকম অভিযোগ না দায় করতে পারে সেই ব্যবস্থা এই লোকটা করে। এবং এই লোকটার যা বিষয়ে যা কিছু শুনেছি সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু যে করেই হোক না কেন আমাদেরকে এই খবরটা শঙ্কর কাকা অবধি পৌঁছতেই হবে, কিন্তু তার আগে আমার মনে হয় যে এই বিষয়ে কুসুমকে অবশ্যই জানানোটা প্রয়োজন। অন্যদিকে কুসুমের কাছে সম্পূর্ণ কথাটা আয়ুষ যখন বলে দেয়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে অসম্ভব, এবং আয়ুষবাবু এবং ঈশানবাবু আপনারা দুজন আমাকে নিয়ে এতটা ভাবেন সেটার জন্য আমি সত্যিই আপনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার সত্ত্বেও আপনাদেরকে একটা কথা বলছি, আমার বাবা আমার জন্য যে পাত্রকে পছন্দ করেছে তার উপরে আমার সম্পূর্ণরূপে আস্থা আছে, এবং আমি কোনোভাবেই মনে করি না যে আমার বাবা আমার জন্য যে পাত্রটাকে ঠিক করেছে সে আমার জন্য মোটেও যোগ্য নয়। তাই আমি আপনাকে বলবো যে আমার জীবন নিয়ে এতটা ভাবনা চিন্তা আপনাদের না করলেও চলবে, এবং আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমার বাবার স্বপ্নটাকে এরকম করে ভেঙে দেবেন না, কারণ আমার বাবা এত পর্যন্ত অনেকগুলো টাকা খরচ করে ফেলেছে, এবং এখন আমার কোনোভাবে মনে হয় না যে আমার পেছনের কোনো জায়গা আছে, এবং আমি পেছাতেও চাই। তাতে যদি আমার জীবনটা নরকেও পরিণত হয়েছে তাতেও আমার কোনো আফসোস নেই। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।